আসলে একটা কথা মনে পড়লো, তাই আপনাদেরকে শেয়ার করলাম। সবাইকে শেয়ার করতে ইচ্ছে হলো। কারণ বেশ আমি আমার হোয়াটসঅ্যাপটা ঘাঁটতেছিলাম। তো ঘাঁটতে চোখে পড়লো ব্লকের নাম্বারগুলো। আননোন নাম্বার ব্লক। তো আমি দেখলাম যে কেন ব্লক দিয়েছিলাম সেটা দেখার চেষ্টা করলাম। তো তখন হচ্ছে আপনার কি বলে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সে আমাকে হাই দিয়েছে। ওকে আমি জিজ্ঞেস করেছি কে, কেমন আছেন, আপনি কে, আপনার নাম্বারটা কীভাবে যেন পেয়েছি। মানে তার কথার ভাবটা দেখেন, আপনার নাম্বারটা কিভাবে যেন পেয়েছি। মনে হচ্ছে সে কি বলবো, জাস্ট ফানি বিষয়গুলা। মনে হয় যে মেন্টালি প্রবলেম আছে এদের। এরকম আমি প্রায়ই ফেস করি ভাই, কি বলবো। নাম কি আপনার, আমি তবুও ভদ্রভাবে কিন্তু জিজ্ঞেস করেই যাচ্ছি একের পর এক যে সে কে, তার পরিচয়টা কি। ও এফবিতে পোস্ট করেছিলেন। চিন্তা করেন, কোনো লোক কি নিজের নাম্বার এফবিতে পোস্ট করে? পরে আমি তাকে বলেছিলাম যে আপনি আমাকে কি বলে স্ক্রিনশট পাঠান, এটাও মনে হয় বলেছিলাম। আর ওরকম কিছু হলে তো সে আমাকে স্ক্রিনশট তুলেই পাঠায় দেখাইতো যে দেখেন এইভাবে পেয়েছি এফবি থেকে, তাই না? বাট এটা পুরোপুরি মিথ্যা কথা। পরে আমি যে খান্না হাসি এভাবে হাসির একটা দিয়ে আমি তাকে লিখলাম, এফবিতে আমার নাম্বার। মিথ্যার একটা সীমা থাকে, আপনি তো সীমা ছাড়া মিথ্যাবাদী। সে নামের জায়গায় লিখছে হৃদয়। আচ্ছা আপনার নাম, আমার নাম জিজ্ঞেস করছে। আমার নাম তো তাকে আবার বলার কোনো প্রয়োজনই আমি মনে করছি না, কারণ আমি তাকে নক দিইনি, সে আমাকে নক দিয়েছে। সো আমাকে কে ডাক দিল, কে আমার সাথে কথা বলতে চাচ্ছে, সেটা তার পরিচয়টা আগে আমার জানা দরকার, তাই না? যাই হোক, যেভাবে পেয়েছি পেয়েছি, গায়ের জোরের কথা, যেভাবে পেয়েছি পেয়েছি, তার ইচ্ছে মতোই সে, হ্যাঁ তার ইচ্ছে মতো সে চলতেই পারে, বাট অন্য কারো স্বাধীনতা তো হরণ কেউ করতে পারে না, তাই না? যেভাবে পেয়েছি পেয়েছি, আমার নাম্বার কি করে পেলো সেটা আমি জানতে চাইতে পারি না। কেমন আছেন, আমি তাকে বলতে একটু বাধ্য নই, যেহেতু অপরিচিত। আমি তো সবার সাথে কথা বলতে পারি না পরিচয় ছাড়া। কেন, ভিআইপি পার্সন নাকি আপনি? তার কথার স্টাইলগুলো দেখছেন, গায়ে মানে জোর করে পায়ে পা দিয়ে যে ঝগড়া করার যে ইয়েটা থাকে, সে কিন্তু এরকম একটা মোড নিয়েই প্রতিটা মেসেজ লিখেছে, খেয়াল করে দেখবেন। পরে আমিও সেভাবে লিখে দিছি, অবশ্যই লিখে সাথে সাথে ব্লক দিছি, কারণ আমি বুঝতে পারছি এই ব্যক্তিটা আমার কারো না কারো থেকে তো অবশ্যই পেয়েছে নাম্বারটা। আর যার কাছ থেকেই পেয়ে থাক, অবশ্যই সে আমার ক্ষতি চায়। আর সে অবশ্যই জানে আমার সম্পর্কে আমি কোন মানসিকতার, অবশ্যই জানে যে আমি প্রচণ্ড রাগী। আর উল্টাপাল্টা কথা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। সেজন্য এমন কথা বললে আমি খুব রেগে যাব। আমার মানসিকভাবে আমি অসুস্থ হয়ে পড়বো। রেগে গেলে আমার হাই প্রেশারের চাপ দিয়ে হতে পারে আমার একটা দুর্ঘটনা হয়ে যাবে। সেটা একরকম মানে আপ কেউ কাউকে কিন্তু এখানে একটা মানুষ এভাবে কিন্তু মারাও যেতে পারে। দেখা যাবে উল্টাপাল্টাভাবে আমাকে উত্তেজিত করার চেষ্টা করবে, দ্যাট আমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে উত্তেজিত হব। ওই টাইমে আমার একটা কিছু হয়ে গেল, তার জন্য কিন্তু তখন এটার জন্য তারা কেউই আইনত দায়ে পড়বে না। কেন পড়বে না? সে শারীরিকভাবে অসুস্থ, কি হয়েছে, হাই প্রেশার মানুষ, প্রেশার অতিরিক্ত চাপ দিছে, এই জন্য প্রেশার উঠে মারা গেছে, স্ট্রোক হয়েছে। এরকম আমাদের বাংলাদেশে এরকম ধরনের ক্রাইমগুলো অহরহ হচ্ছে। এটা না আসলে এটার বিচার হওয়া উচিত, কিন্তু আইনের চোখ তো বাঁধা কালো কাপড়ে। তারা তো প্রমাণবিহীন
একটা মানুষকে অন্যায়ের শাস্তি দিতে পারবে না, তাই না? আর যে অন্যায়গুলো এভাবে মানে হুটহাট করে করে ফেলে যারা চক্রান্তকারীরা, তখন কিন্তু কোনো প্রমাণ কেউ আগে থেকে জানে না যে আমার সাথে এই অন্যায়টা হবে। যদি জানতো তাহলে তো অবশ্যই হতেই দিত না, তাই না? ধরেন আপনাদের কারোর সাথে একটা অন্যায় হলো, আপনারা যদি জানতেন যে আপনাদের সাথে এরকম একটা অন্যায় হতে পারে, আপনারা তো অবশ্যই সতর্ক হয়ে যাবেন, তাই না? আমরা প্রত্যেকেই সতর্ক হয়ে যাব, অন্যায়টা হতে দিব না। তো যার সাথেই কিছু একটা খারাপ কিছু হোক, সে কিন্তু জানতে পারে না আগে থেকে। জানে শুধুমাত্রই যে চক্রান্তকারী যে করছে কাজটা, যে অন্যায়টা করতেছে, সেই কিন্তু জানে। আর মূলত দোষটা তারই। আর সে তো নিজের প্রমাণ রাখবে না নিজে, তাই না? সো এগুলোর জন্যই আমি আমার মানে আমার ছোটবেলা থেকে একটা বদ অভ্যাস ছিল। এই ব্যাড হ্যাবিটটা হলো, আমার লাইফে যা কিছু হতো একদম ছোটবেলা থেকে, যখন মানে লেখা শিখলাম, অ আ ক খ যখন লেখা শিখলাম, তখন থেকেই হচ্ছে আমি ছোট একটা ডায়েরি ইউজ করতাম। তো মানে বুঝ হয়েছি ধরেই আমার জানা মতে আমার লাইফের সব কথা, মানে সারাদিন আমি স্কুলে কী কী করছি, মানে আমার সাথে সারাটা দিনে কী কী হয়েছে সব মিলিয়ে ডায়েরিতে টুকে রাখতাম। যখন মানে ফোন চালানো শুরু করলাম, তখন থেকে ফোনেই নোট করতাম, বা স্মার্টফোনগুলোতে স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড এটা মানে করে রাখি। কোনগুলো? সব কিছুই কিন্তু না। এখন কিন্তু মানে আমি অতটা বাচ্চা নই যে সব কথাই টুকে রাখবো, তা না। আমি যেটা আননোন পারসন কেউ কথা বলতে চাচ্ছে, সেটা আমি এভাবেই রেকর্ড করে রেখে দিই। হতে পারে ভালো, হতে পারে খারাপ। যদি ভালো হয় পরে ডিলিট করে দিলাম, সমস্যা কী? আর যদি আমার ক্ষতিকারক হয়, সেটা অবশ্যই প্রমাণ হওয়া উচিত, আমি মনে করি। আমার সাথে হোক, যার সাথেই হোক, প্রতিটা অন্যায়ের প্রতিবাদে প্রমাণটা খুব জরুরি, যেহেতু আর তাই প্রমাণ সংরক্ষণের জন্য এই কাজটা আমাদের সবার করা উচিত। আজকে আপনাদেরকে আমি কিন্তু এটা দেখানোর একটাই কারণ, আর এই কথাগুলো বলার একটাই কারণ, আমি অলরেডি অনেক সিক, অনেক অসুস্থ। আমার বিগত 15 দিন যাবৎ মানে কি বলবো, একটার পর একটা আমার লেগেই আছে অসুস্থতা। লাস্ট এই 5-7 দিন হবে প্রায়, জ্বর, ঠান্ডা, সর্দি। এখনও বুঝতেই পারতেছেন ভয়েসে নাক বন্ধ হয়ে আছে, কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। তারপরেও আমি এটা কেন করলাম, আপনাদের সবাইকে একটা সতর্কবাণী জানানোর জন্য, যে এরকমও হয় যেটা আপনারা কল্পনা করতে পারবেন না, যে কারোর মুখের কিছু কথায় মানুষ উত্তেজিত হয়ে স্ট্রোক হতে পারে, কেউ মারা যেতে পারে। এটা মানে এটা কিন্তু একরকম খুন। কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো কিছু কথা তাকে বললে, আসলে কি এক একটা লোক যে যাকে ক্ষতি করতে চায়, সে জেনেই বুঝেই ক্ষতিটা করে, যে তার দুর্বল মানে সাইডগুলো কি, ওইগুলো নিয়েই কিন্তু তারা অস্ত্র হিসেবে, হাতিয়ার হিসেবে ইউজ করে। শুধু ধারালো অস্ত্র বা পিস্তল দিয়েই মানুষ খুন করা যায়, বা মানে বাহ্যিক এগুলো ছাড়াও কিন্তু কারোর মানে হাত দিয়ে না মেরেও মানুষকে খুন করা যায়। আর এটাই তার প্রমাণ। আমি এটা, এর থেকে বেশি কিছু আমার সাথে অনেকবার হয়েছে, তাই আমি এটা বুঝতে পেরেছিলাম। তার কথার হাবভাব দেখে আমার মনে হলো যে এরকমটাই হয়তো হতে যাচ্ছে। তো আমি বুঝতে পেরে আস্তে ব্লক করে দিয়েছি, কারণ এটা আমার সাথে বহুবার হয়েছে। তো বহু আননোন নাম্বার থেকে আমাকে এভাবে ডিস্টার্ব করে, যে জন্য আমি আর সেটা এখন ওভাবে আর রিয়্যাক্ট করি না। রিয়্যাক্ট না করে কি করি, চুপচাপ দেখলাম যে হ্যাঁ আমাকে মানে সেটার পরিচয় দিচ্ছে না, তারা কথা বলতেছে, উল্টাপাল্টা বলতেছে, আস্তে ব্লক দিয়ে দিই। যদিও প্রতিবাদটা আমার স্বভাবে মানে একবারেই ছোটবেলা থেকে
স্বভাবে পরিণত। তাই আর আমার এই যে অভ্যাসের কথাটা বললাম, যে ফোনে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট দিয়ে রাখা, যেটা আপনার সন্দেহ হবে, আপনাদের সবাইকেই বলছি যারা শুনছেন বা যারা ভিডিওটা দেখতেছেন, দয়া করে এটা করবেন যে যদি কোনো আননোয়ান পার্সন আপনাকে কিছু বলতে চায় ফোনে বা মেসেজে, অবশ্যই সেটা রেকর্ড করবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। প্রয়োজন না হলে পরে ডিলিট করে দিবেন। হতে পারে আপনাকে এমন কিছু বলতে চাচ্ছে যেটা আপনার ক্ষতি হবে, তাই না? হতে পারে কোনো একটা বড় প্রমাণ আপনি হারিয়ে ফেলতেছেন, যেটাতে হয়তো বড় কোনো অপরাধের সাজা পেয়ে যেত প্রমাণটা থাকলে। কাজেই আসুন আমরা সবাই মিলে অন্যায়ের প্রতিবাদে প্রত্যেকে নিজেকে সতর্কভাবে এগিয়ে নিয়ে যাই সত্যের দিকে, সততার দিকে আর ন্যায় নিষ্ঠার দিকে। সেই সঙ্গে ভালো থাকবে আমাদের দেশটাও। সবাইকে অনেকটা সময় আমি নষ্ট করার জন্য মানে সত্যিই আমি লজ্জিত এবং দুঃখিত। বাট আপনারা যে এতটা সময় নষ্ট করে এই 11 মিনিটের ভিডিওটা শুনলেন বা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।